এখন বাজে 5:55 আর বাইরের ভিউটা ঠিক এইরকম। এখানে সন্ধ্যে হতে টাইম লাগে কিন্তু সকাল হতে না। ওই যে অলরেডি রোড চলে এসছে আর এই হচ্ছে ভিউ। আর ওইখানে রাখা রয়েছে আমাদের গাড়ি। সো গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা যাব প্যাংগংয়ের উদ্দেশ্যে, কিন্তু আমরা এখান থেকে নুব্রা ভ্যালি থেকে যে ডাইরেক্ট রোডটা ছিল সেটা নিতে পারবো না, কারণ সেই রোডে প্রচণ্ড পরিমাণে আবহাওয়া খারাপ থাকায় জল ভর্তি হয়ে রয়েছে। আমাদের এখান থেকে খারদুংলা লে হয়ে প্যাংগং যেতে হবে। সো আজকে আবার হায়েস্ট মোটরেবল পাস খারদুংলা যেতে হবে। তো একদম দেরি করবো না, বেরিয়ে যাবো। 6টার মধ্যে না বেরোতে পারলে ওদিকে আবার যে ওয়াটার ক্রসিংগুলো আছে সেখানে জল বেড়ে যাবে। তো এই কারণে পরে নিয়েছি আজকে একটা ট্রেকিং প্যান্ট, নর্মাল গেঞ্জি, কারণ আজকে ওয়াটার ক্রসিংয়ে নামতে হতে পারে। চলো দীক্ষিত, আমাদের এই চলো দীক্ষিতের হোটেলকে বাই বাই করে এবার আমরা এগোবো খারদুংলার উদ্দেশ্যে। রোড তো বিন্দাস, পাহাড় বিন্দাস, ভিউ বিন্দাস, মর্নিং বিন্দাস। গুড মর্নিং। ওই যে উপরে দেখা যাচ্ছে দীক্ষিত মনেস্ট্রি। কালকে ওই মনেস্ট্রি থেকে ঘুরে এসেছি। আপনারা যদি গতকালকের ভিডিও না দেখে থাকেন তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নিন, কারণ সেই ভিডিওতেও ভালো ভালো জায়গা এক্সপ্লোর করেছি। আমরা এবার বাঁ দিক দিয়ে বেরিয়ে যাব। আর সামনেই রয়েছে দীক্ষিত মনেস্ট্রির গেট। এই যে ডান দিকে হচ্ছে দীক্ষিত মনেস্ট্রির গেট। সো বাই বাই দীক্ষিত, বাই বাই হুন্ডার। আমরা এখন যাব খারদুংলা। এই যে রাস্তার হাল বেহাল। আর এই বাঁ দিকে দেখা যাচ্ছে নুব্রা ভ্যালি, পুরো নুব্রা ভ্যালি চত্বর। কাঁচটা অপরিষ্কার হয়ে রয়েছে জানলার। গাড়ি পুরো নাচতে নাচতে যাচ্ছে। পাহাড়ের এই কর্নারটা থেকে সূর্যোদয় হচ্ছে। আর একটু আগে আসলে ভালো দেখা যেত, পুরো একদম পুরো দুটো পাহাড়ের মাঝখান থেকে হচ্ছে। তো যাই হোক, এখন একটু উঁচুতে উঠে গেছে। আর রাস্তা দারুণ অ্যাডভেঞ্চারাস রাস্তা। সকালে এই সময় ভালোই ঠান্ডা লাগছে, তো হালকা ঠান্ডার জিনিসপত্র বার করে নিলাম। আমিও গায়ে নিয়ে নিলাম একটা উইন্ডপ্রুফ জ্যাকেট, এতেই হয়ে যাবে, তার থেকে বেশি ঠান্ডা নেই। এই জায়গার অবস্থা দেখুন, যাতা অবস্থা। আরে বাপরে, পুরো ভাঙা চোরা যাতা অবস্থা। রাস্তা বলে কিছু নেই এখানে, কিচ্ছু নেই রাস্তা বলে, ফুল অফ রোড। বাইকারদের এখানে একটাই সমস্যা, প্রচন্ড ধুলো, প্রচন্ড ধুলো। কোনো গাড়ির পিছন পিছন যদি যায়, পুরো ধুলো খেতে খেতে অবস্থা খারাপ। দেখুন কেমন ধুলো উড়াতে উড়াতে যাচ্ছে। আর এর পেছনে যে মোটর সাইকেল যাবে তার অবস্থা ভাবুন কি হবে। যেতে তো হবেই, পুরো রাস্তায় এরকম, একটা গাড়ি ক্রস করা মানেই ধুলো উড়িয়ে দিয়ে যাওয়া। প্রচুর ধুলো এখানে, প্রচুর ধুলো। সকাল সকাল ভেবেছিলাম আমরাই হয়তো তাড়াতাড়ি বেরোচ্ছি, দেখছি না, অনেক গাড়ি বেরিয়েছে সকাল সকাল। অ্যাকচুয়ালি প্যাংগং যাওয়ার এই রাস্তাটা বন্ধ হয়ে যাওয়ায় সবাইকেই পুরো লে ঘুরে প্যাংগং যেতে হবে, যার কারণে সকাল সকাল বেরোনোটা বাধ্যতামূলক। এই দিকের রাস্তাটা ভালো, এই দিকের কিছুটা রাস্তা মোটামুটি 2 কিলোমিটার মতো রাস্তা ভালো। তারপর আবার শুরু হবে সেই পাথুরের রাস্তা। এই জায়গায় রাস্তাটা দুর্দান্ত রাস্তা, দুর্দান্ত রাস্তা। পুরো ভ্যালির মাঝ দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলো, দুরন্ত গতিতে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আবার চড়াই খারদুংলা পাসের জন্য। বাঁদিকে নদী, ডান দিকে পাহাড়, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। ব্যাপক ব্যাপক রাস্তা।
নদীর অবস্থা দেখুন। এই পরিস্থিতি হওয়ার কারণেই পুরো কিভাবে স্রোত দিচ্ছে, কিভাবে জল যাচ্ছে। এই পরিস্থিতি হওয়ার কারণেই প্যাংগং যাওয়া যায়নি এই দিক দিয়ে, আমাদের ঘুরে যেতে হচ্ছে প্যাংগং। দেখেছেন জলের স্রোত দেখুন। জলের স্রোত দেখুন কি পরিমাণ স্রোত, আর ঘোলা জল। ঘোলা জলটাই হচ্ছে রিস্কের, আর কিচ্ছু না। পরিষ্কার জল হলে কোনো ভয় নেই, ঘোলা জলই হচ্ছে ভয়ের। ঘোলা জল হচ্ছে মানে কোথাও প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই যে রোদ ওটা শুরু হয়ে গেল, আর রোদ ওটা শুরু হয়ে গেল মানেই এবার আস্তে আস্তে গরমটা বাড়বে। বেশ সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া ছিল, কিন্তু সহ্য হলো না, রোদ উঠতে শুরু করে দিল। আর আমরা অলরেডি খারদুংলা রোডে চলে এসেছি, এবার চড়াই শুরু হয়ে গেছে আমাদের। বিন্দাস আবার শুরু হয়ে গেছে অ্যাডভেঞ্চারাস রাস্তা। কিন্তু মেন প্রবলেম হচ্ছে সকালের রোদ পুরো সোজাসুজি আসছে, যখনই এই লেফট সাইডের দিকে টার্ন নিচ্ছি পুরো রোদটা চোখে এসে যেন তীরের মতো বিচ্ছে, প্রচন্ড লাগছে। সানগ্লাস পরে নিতে হবে, কিচ্ছু করার নেই। রাস্তার অবস্থা দেখুন, পুরো খোয়া খোয়া রাস্তা, কোনো রাস্তা নেই। একটা জিনিস বলা যেতে পারে যে বড় বড় পাথর না, খোয়ার মতো পাথর। শুধু এখানে একটা জিনিসই সাবধানে চালাতে হবে, যেন ছুঁচলো কোনো পাথরের উপর দিয়ে চাকা না যায়, তাহলেই বিপদ। আর প্রচন্ড অবস্থা খারাপ, প্রচন্ড উঁচু নিচু, এবড়ো খেবড়ো, এটা তো হবেই, কমন জিনিস। এই 7টার সময় এত রোদ, এই দেখুন কিভাবে আসছে রোদ, পুরো চোখ মুখ ঝলসে দিচ্ছে, পুরো চোখে যেন তীরের মতো বিচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ব্ল্যাক হয়ে যাচ্ছে সবকিছু। এই ঘুরে গেলে একটু শান্তি। এই জায়গার রাস্তাটা আমার দেখুন কি সুন্দর রাস্তা, একদম 2 লেন হাইওয়ে, একদম মাখন, একদম মাখন। এই রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা। কিন্তু এই রাস্তাটা বেশি দূর নেই, জাস্ট 4-5 কিলোমিটার ব্যাস। তারপর আবার শুরু হবে ওই পাথুরে রাস্তা, টার্ন টার্ন, বিন্দাস টার্ন। এইসব জায়গায় গাড়ি টার্ন নিতেও মজা লাগে। এবার লাদাখে এসে এমন নেশা চেপে যাচ্ছে না, ঘন ঘন আসতে হবে। বছরে অন্তত একবার তো আসতেই হবে, 2বার না হোক, একবার আসতেই হবে। আর বলা যায় না 2বারও হতে পারে। সব থেকে বড় প্রবলেম হচ্ছে সবকিছু ম্যানেজ করে এতটা দূর আসা। ওয়েস্ট বেঙ্গল থেকে লাদাখের দূরত্বটা অনেকটাই, এটাই হয়ে গেছে সব থেকে বড় সমস্যা। তা নাহলে তো এরকম জান্নাত, জান্নাত, জাস্ট জান্নাত, জান্নাত, জাস্ট জান্নাত। এই যে এখন যে রাস্তাটা আপনারা দেখছেন পুরো মাখনের মতো, 2 লেন হাইওয়ে, ভিউ অসাধারণ। এইটাকে বলে ট্যুরিং, এটাকে কিন্তু অ্যাডভেঞ্চার বলে না। অ্যাডভেঞ্চার কোনটাকে বলে? অ্যাডভেঞ্চার বলে রাস্তা খারাপ হবে, রাস্তা থাকবেই না, পাথর বা পাথুরে রাস্তা হবে, সেখান দিয়ে স্ট্রাগল করে যেতে হবে, সঙ্গে ভিউ পাওয়া যাবে, সেটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস রাস্তা। আর এটা হচ্ছে মাখনের মতো রাস্তা, এটাকে বলছে ট্যুরিং। সুতরাং বুঝতেই পারছেন অ্যাডভেঞ্চার আর ট্যুরিং এর মধ্যে তফাৎ কতটা। ঠিক আছে, সবার পক্ষে অ্যাডভেঞ্চার করা সম্ভব নয়, কিন্তু অবশ্যই অ্যাডভেঞ্চার করা যাদের পক্ষে সম্ভব তাদের উচিত অ্যাডভেঞ্চারের মজা নেওয়া। আর নলে লাদাখে এসে ট্যুরিংয়েরও মজা নিতে পারেন, কিন্তু সব জায়গায় রাস্তা কিন্তু এরকম সুন্দর পাবেন না। হ্যাঁ, লে থেকে আপনারা জজিলা পর্যন্ত রাস্তা একদম অসাধারণ পাবেন, কিন্তু খারদুংলার এই রাস্তা কিছুটা এরকম মাখনের মতো পাবেন, তারপর আবার রাস্তা অ্যাডভেঞ্চারাস। হোপ
আমি জ্ঞানী বাবার মতো আপনাদেরকে প্রচুর জ্ঞান দিতে পারছি, আর আপনারাও আমার জ্ঞান নিয়ে জানি না কি ফিল করছেন। যাই হোক, গালি দেবেন না প্লিজ। একটা কথা তো সত্যি, আমরা টাকা রোজগার করার জন্য কত পরিশ্রম করি, কিন্তু শুধু টাকা রোজগার করলেই হবে না, সেই টাকাটাও মাঝে মাঝে কিছুটা খরচ করতে হবে এই রকম জায়গায় ঘোরার জন্য। তা নাহলে যখন বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাব, তখন একটা বড় আফসোস থেকে যাবে যে জীবনে কি করলাম, অ্যাটলিস্ট ইন্ডিয়াটাও ঠিক মতো ভাবে ঘুরতে পারলাম না, এরকম মনে হতে পারে। কিন্তু না, ঘুরতে হবে। একটা তো কথাই আছে, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। এসব হাসি মজা ভিডিও করতে করতে অলরেডি 7:45 বেজে গেছে। আমাদের 9:30টার মধ্যে লে পৌঁছানো উচিত। লেট হয়ে যাবে, প্রচুর লেট হয়ে যাবে। আর লেট হয়ে গেলে বুঝতেই পারছেন যে আমি আগেও বলেছি যে কি সমস্যা, সেটা হচ্ছে ওয়াটার ক্রসিংগুলোয় জলের পরিমাণ বেড়ে যাবে। সো আর একদম টাইম নষ্ট করা যাবে না, গাড়ি ভাগাও ভাগাও, গাড়ি ভাগাও। সামনের পাহাড়টা দেখুন কি সুন্দর, মেঘের ছায়া পড়েছে, মেঘের ছায়া পড়ে কালো হয়ে গেছে। ওটা কিন্তু ছায়া, পাহাড়ের রং হচ্ছে হলুদ, কিন্তু মেঘের ছায়া। এইসব জিনিস কোথায় দেখতে পাওয়া যাবে এত সুন্দর ভাসমান মেঘ? ওফ, এটা যদি টাইম ল্যাপস করে তোলা যেত ব্যাপক হতো, কিন্তু কিছু করার নেই। টাইম বড় ফ্যাক্টর, টাইম বাঁচাতে হবে। একটা গান আছে না, আজ হাম উপর আসমান নিচে, একদম পুরো একদম যেন এই সিচুয়েশনটা এখানেও তৈরি হয়ে গেছে। আজ যেন মনে হচ্ছে আমরা অনেক উপরে আর আসমান নিচে রয়েছে। এখান থেকে দেখুন পাহাড়ের মাথায় বরফ। অনেকে লাকি হয়, খারদুংলায় এসে স্নোফল পায়, বরফ পায়, কিন্তু এই টাইমে খারদুংলায় না আমরা স্নোফল পেলাম না বরফ পেলাম, উল্টে বৃষ্টি পেলাম। কি অদ্ভুত! যে জায়গায় স্নোফল হওয়ার কথা সেই জায়গায় হলো বৃষ্টি। সামনের মেঘগুলো দেখেছেন, পুরো আমাদের সোজাসুজি। অসাধারণ লাগছে, অসাধারণ। আমরা এই মুহূর্তে মোটামুটি 17,000 ফিট উপরে রয়েছি, মোটামুটি 17,000 ফিট। আর 2,000 ফিট উপরে উঠলেই খারদুংলা, খারদুংলা পাস। এদিকের পাহাড়গুলো দেখুন, পুরো বরফের চাদর। কিন্তু দুঃখের বিষয় এই লাইনটায় সেইভাবে বরফ দেখা যাচ্ছে না। ওয়েট বেটা ওয়েট, মুঝে লেফট সাইড জানে দে, চল। রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ অবস্থা। যে ডান দিকে হচ্ছে বরফ, বরফের দেওয়াল, আর বাঁ দিকে তো আগেই দেখালাম পাহাড়ে বরফ। চলো, বরফের দর্শন হয়ে গেল। আর বরফ থাকাটাই স্বাভাবিক, কিন্তু এত গরম এবার যে এইসব জায়গাতেও বরফ ঠিক মতো দেখা যাচ্ছে না। এসে গেছি খারদুংলা টপ, খারদুংলা পাস। অ্যালটিটিউড হচ্ছে 17,982। সরি, আমি একটু ভুল বলেছিলাম, 19,000 বলেছিলাম, 19,000 নয়, 17,982 ফিট, মানে প্রায় 5,500 মিটার। বুঝতে পারছেন হাইটটা কতটা? আর এদের ছবি তোলা কমপ্লিট হলে আমার গাড়িটা এখানে লাগিয়ে দেবো, গাড়িটা লাগিয়ে কয়েকটা ছবি নেবো। খারদুংলা টপে এই জায়গায় গাড়ি লাগিয়ে ছবি তোলার ভাগ্য খুব কম পাওয়া যায়। যাক, আজকে তুলেছি, পুরো গাড়ি লাগিয়ে ছবি তুলেছি। अब निकल लो भैया, निकल लो, जल्दी से निकल लो, जल्दी से ले चलो, वरना প্যাংগং এর রাস্তায় জল বেড়ে যাবে আর বড় সমস্যা তৈরি হয়ে যাবে। বিন্দাস। অসাধারণ লাগছে, অসাধারণ। সামনের পাহাড়ের ট্রেইলগুলো
এত সুন্দর লাগছে। আর উপরে নীল আকাশের মধ্যে সাদা মেঘ, ওফ! এর আগের দিনও এসছিলাম, এত সুন্দর পাইনি। আজকে তো অসাধারণ লাগছে, এত সুন্দর লাগছে। মেঘগুলো যেভাবে ভাসছে, মানে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে গাড়ি দাঁড় করিয়ে দিই এখানে, ঘন্টার পর ঘন্টা বসে থাকি আর শুধুমাত্র আকাশ আর মেঘ আর পাহাড়ের দিকে তাকিয়ে থাকি। সামনের পাহাড়টা দেখছেন? সামনের পাহাড়টা দেখুন। সামনের পাহাড়ের পাথরগুলো কিরকম ভাবে জাস্ট কোনো রকমে আটকে রয়েছে। আর কালকে যেরকম ঝড় পেয়েছিলাম, ওই রকম ঝড় যদি এখানে হয় তাহলে এই পাথরগুলো অনেক সময় উপর থেকে গড়িয়ে গড়িয়ে নেমে আসে। আর তখন এই রাস্তা দিয়ে গাড়ি চালানো মারাত্মক লেভেলের রিস্কি হয়, মারাত্মক লেভেলের। ইভেন এখানে অনেক ঘটনা এমন ঘটেছে যে রাস্তায় যেতে যেতে হঠাৎ ঝড় উঠে গেছে। এখানে ঝড় বৃষ্টি এটা হঠাৎ হয়, হঠাৎ ঝড় উঠে গেছে আর এই পাথরগুলো এসে গাড়ির মধ্যে পড়েছে। আর ভীষণ রকম ড্যামেজ হয়, গাড়ি ড্যামেজ এবং লাইফ রিস্ক হতে পারে। ডেঞ্জারাস জায়গা এটা। আর এই পাথরগুলোকেই বলা হয় শুটিং স্টোন, অর্থাৎ এইগুলো যে কোনো টাইমে রাস্তায় পড়তে পারে। এদিকেও কালো মেঘ জমছে, এটা কিন্তু মোটেও ভালো নয়। আমরা ভাই প্যাংগং পৌঁছে যাই, তারপর যা হবি হ, এখন কিছু হোস না। আমরা যদি আজকে প্যাংগং এর ওই রাস্তাটা দিয়ে যেতে পারতাম তাহলে এতক্ষণে প্রায় প্রায় প্যাংগং এর কাছে পৌঁছে যেতাম। আর ওই রাস্তাটা ছিল আরো অ্যাডভেঞ্চারাস। পুরো এত খারাপ লাগছে না, এত দূর এসে, এত কষ্ট করে এসে যদি ওই অ্যাডভেঞ্চারাস রোডগুলো এনজয় না করতে পারি, একটা নতুন রোড এক্সপ্লোর না করতে পারি, খারাপ লাগে। তো ঠিক আছে, চলো এই রাস্তা দিয়ে যাচ্ছি, এটাও খারাপ নয়, বিন্দাস। ওইখানে দুটো মঙ্গুস দেখা যাচ্ছে। ওফ, ওই যে দাঁড়ান দেখি, দেখাতে পারি নাকি। ওই দেখুন, আহা পালিয়ে গেল, পালিয়ে গেল, পালিয়ে গেল, আহা পালিয়ে গেল। ওই যে ওই যে উঠে গেল, উঠে গেল। ওই দেখুন উঠছে, ওই দেখুন উঠছে। দারুণ লাগে দেখতে এদেরকে। ওই যে উঠছে লাভ মেরে মেরে। সামনে অবস্থা দেখুন, ধুলো ধুলো ধুলো, তার মধ্যে কাজ হচ্ছে। এইসব জায়গায় বাইকারদের খুব অসুবিধা, এই ধুলোর মধ্যে। এখানে সরু রাস্তায় ওদিক থেকে আর্মির প্রচুর গাড়ি চলে এসছে, পুরো জ্যাম হয়ে গেছে। সরু রাস্তা, কোনো রকমে আস্তে আস্তে আর্মির গাড়িগুলো ক্রস হচ্ছে। অনেকগুলো গাড়ি আছে, প্রায় 7-8টা তো হয়ে গেল, এখনো আসছে। এই গাড়িগুলো ক্রস না হওয়া পর্যন্ত রাস্তা ফাঁকা পাওয়া যাবে না, দাঁড়িয়ে থাকো। এই রাস্তায় এই একটাই সমস্যা, মাঝে মাঝেই জ্যাম লেগে যাচ্ছে। কখনো হয়তো পাথর তোলার কাজের জন্য দাঁড়িয়ে যেতে হচ্ছে, কখনো আবার অপোজিট সাইড থেকে গাড়ি আসে, তাদেরকে ছাড়ার জন্য দাঁড়িয়ে যেতে হচ্ছে। আর্মির কি সব গাড়ি যাচ্ছে, উন্নত প্রযুক্তির গাড়ি। ওফ, এইবারই তো সমস্যা, এত গাড়ি একসঙ্গে এসেই গন্ডগোল হয়ে গেছে। আমরা প্রায় লে শহরের কাছাকাছি চলে এসেছি। লে আর 9 কিলোমিটার। আর লে থেকে শুরু হবে আমাদের প্যাংগং এর যাত্রা। কিন্তু সবার আগে তেল ভরাতে হবে। তেলের কাঁটা দেখতেই পাচ্ছেন, প্রায় অর্ধেকের জায়গায় চলে এসছে। আর এই সব জায়গায় সবসময় ট্যাঙ্কি ফুল দেখতে হয়। হাফ ট্যাঙ্কি মানেই টেনশন, কারণ কোথায় পেট্রোল পাম্প আছে কিচ্ছু জানি না। আদৌ প্যাংগং এর দিকে পেট্রোল পাম্প আছে কি নেই জানি না। সব থেকে ভালো পেট্রোল ভরে নিয়ে চলো। এখান থেকে ওই দূরে দেখুন গৌতম বুদ্ধের একটা সুন্দর মূর্তি। আর এখান থেকে প্যাংগং রোড দেখাচ্ছে 122 কিলোমিটার, কিন্তু তার আগে আমাদের তেল ভরে নিতে হবে। চলো ঠিক আছে। বাইকার বাইকার আর পেয়ে গেছি পেট্রোল পাম্প। এটাই কি সর্বোচ্চ পেট্রোল পাম্প? কোথায় লেখা আছে, কোথায়? ও, গুগলে বলেছিল। जगह दे भाई, अंदर जाने दे। पेट्रोल 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 দিয়ে দাও আমায় পেট্রোল।
এখান থেকে ট্যাঙ্কি ফুল করিয়ে নিয়ে দেখতেও ভালো লাগছে বেশ। আবার শুনেছি প্যাংগংয়েও আছে পেট্রোল পাম্প, সুতরাং কোনো অসুবিধা নেই। আর এদিকে বাইকারদের লাইন। যাও বেটা যাও, বিন্দাস মজ করো। আর এসে গেছি লে শহরে। আর বোধহয় 3 কি 4 কিলোমিটার মতন দূর আছে। লে শহরে ঢুকে যাব, তারপর দেখে একটু ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। প্রচন্ড খিদে পেয়েছে। সকালে জাস্ট 2টো বিস্কুট খেয়ে এসেছি। তারপর তো খারদুংলার আগে ওখানে হাই অল্টিটিউড হওয়ার কারণে একটু কেমন যেন একটা লাগছিল, ঠিক খেতেও ইচ্ছা করছিল না, তো ওখানে খাইনি। আর তারপর তো আর খাওয়ার কোনো জায়গা নেই। এইবার লের কাছে চলে এসেছি, এখানে আই হোপ খাওয়ার জায়গা থাকবে, তো সেখান থেকে ব্রেকফাস্টটা করে নেবো। ব্যাস এসে গেছি লে শহরে। অনেকটা ট্রাভেল হয়ে গেল, অনেক ভিডিও হয়ে গেল, এবার একটু রেস্ট দরকার। দেখি ব্রেকফাস্টে কোনো জায়গা পাওয়া যায় নাকি। তো এরপর আমাদের শুরু হবে প্যাংগং ড্রাইভ, প্যাংগং ট্রিপ। ও জায়গাটা কিন্তু অসাধারণ অসাধারণ, সম্পূর্ণ অন্য ধাঁচের। বুঝাই যাচ্ছে যে আমরা লে লাদাখে আছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা আর এর থেকে বড় করব না, তাহলে অনেক বড় হয়ে যাবে। এইবার আমাদের এখান থেকে ব্রেকফাস্টের পর প্যাংগং যাওয়ার ভিডিও, সেটা থাকবে নেক্সট পার্টে। তো অপেক্ষা করুন কালকের দিনের জন্য নেক্সট পার্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।